নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 18th অক্টোবর সন্ধ্যে 7:48 বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে তার তুঙ্গ গৃহে অতিচার গতিতে গোচর করবে এবং এই গোচর মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। বৃহস্পতি অতিচার গতিতে গোচর করছে এবং গোচর করার পর 11th নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্র গতিতে যাবে। কর্কট রাশিতে বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে যাওয়ার পর 5th ডিসেম্বর বৃহস্পতি আবার পুনরায় বক্র গতিতে মিথুন রাশিতেই গোচর করবে। আমাদের আজকের যে টাইম ফ্রেম নিয়ে আলোচনা তা হচ্ছে 18th অক্টোবর থেকে 5th ডিসেম্বর 2025। 18th অক্টোবর থেকে 5th ডিসেম্বর অতিচার গতির বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে রেট্রোগ্রেড মোশনের বৃহস্পতি 11th নভেম্বর থেকে বৃহস্পতি বক্র গতিতেও যাচ্ছে। অত্যন্ত তীব্র হবে বৃহস্পতির ফলাফল। অতিচার গতির বৃহস্পতি এবং বক্র গতির বৃহস্পতি, যার তীব্রতা 11th নভেম্বর থেকে 5th ডিসেম্বর পর্যন্ত প্রবলভাবে কিন্তু থাকবে। তো যারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা, অর্থাৎ যাদের সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের যেটা ফার্স্ট হাউস, তো সেই বৃহস্পতি তাদের চতুর্থ ঘরে 4th হাউসে গোচর করতে চলেছে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের অষ্টমে, দশমে এবং দ্বাদশে। বৃহস্পতির 3টি দৃষ্টি পঞ্চম, সপ্তম এবং নবম। ফলে মেষ রাশি মেষ লগ্নের অষ্টমে, দশমে এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের শনি 7.5 প্রথম চরণ, ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে এবং এই চতুর্থের বৃহস্পতি তাদের কিন্তু নানাভাবে প্রভাবিত করবে। যারা কোনো রকমের কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, গৃহ, এই ধরনের আবাসস্থল কিছু ক্রয় করতে চাইছেন, সেখানে প্রবল সাফল্যের সম্ভাবনা। যারা বিদেশে ছিলেন, দেশে ফিরতে চাইছেন, তাদের দেশে প্রত্যাবর্তন এবং বাড়িতে ফেরারও প্রবল সম্ভাবনা থাকছে। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, মানসিক স্বস্তি, শান্তি কিছুটা নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে এবং যারা কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির কোনো ক্ষেত্র নিয়ে কোনো দুর্ভাবনা, দুশ্চিন্তায় ছিলেন, সেখানেও সমাধান সূত্র তৈরি হবে। কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে একটা সাফল্যের যোগ থাকছে, তবে বহু ক্ষেত্রে কর্ম পরিবর্তনের সম্ভাবনা থাকছে এবং ডোমেনের পরিবর্তন হতে পারে। তিনি যে ফিল্ডে ছিলেন অন্য কোনো ফিল্ডে চলে গেলেন। কর্মচ্যুতি এবং নতুন কর্মপ্রাপ্তি দুটিরই সম্ভাবনা থাকছে। যারা কোনোভাবে নতুন কোনো জব সার্চ করবেন এই সময়কালে, সেখানে কর্ম লাভেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের ভাগ্যস্থানের অধিপতি, ফলে নিশ্চিত রূপে কিছু ভাগ্য পরিবর্তনের যোগ বিশেষভাবে থাকবে। বিদেশে কর্মলাভ, তিনি যেখানে বাস করেন সেই রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে কর্মলাভ, বিদেশে কর্মপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা থাকছে। ভ্রমণের যোগ থাকবে, কিছু ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। ভ্রমণের একটা প্রবল যোগ থাকছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাদের দ্বাদশে, যেখানে শনির অবস্থান থাকছে সেই দ্বাদশে কিন্তু শনির ওপর বৃহস্পতিরও নবম দৃষ্টি থাকবে। ফলে একটা স্থান পরিবর্তনের, অ্যাড্রেস চেঞ্জের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই গোচর, তাদের চতুর্থ ঘরে বৃহস্পতির এই গোচর, অতিচার গতির গোচর এবং বক্রগতি যখন অ্যাড হবে 11th নভেম্বরের পর থেকে 5th ডিসেম্বর, একটা বিশেষ রকমের পরিবর্তন কিন্তু তাদের জীবনে অতি অবশ্যই সংঘটিত হবে। এটা কিন্তু প্রায় নিশ্চিত রূপে বলা যায়। এবং জুপিটার, বৃহস্পতি
নিশ্চিত রূপে পজিটিভ গ্রহ, ইতিবাচক গ্রহ, একটি বেনিফিক প্ল্যানেট, শুভ গ্রহ, কিন্তু তাহলেও এই বৃহস্পতির অতিচার গতি এবং বক্রগতির বৃহস্পতি বহু ক্ষেত্রে খুব ফান্ডামেন্টাল জায়গায় পরিবর্তন আনবে এবং পারসেপশনের পরিবর্তন আনবে, মানসিক পরিকাঠামোর পরিবর্তন আনবে। নমস্কার।